জুলাই কারাবন্দীদের নিয়ে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে জুলাই আন্দোলনে রাজপথের যোদ্ধা এবং রাজনৈতিক নেতারা তুলে ধরেন তাদের উপর চালানো নির্মম নির্যাতনের করুণ স্মৃতি। যে তারা পানিটুকু পর্যন্ত আমাকে দেয়নি, আমি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। সেন্ট্রাল জেলে ছিলাম আবার 10 দিনের মতো, ওখানে কোনো ট্রিটমেন্ট দেয়নি। ভয় পাইছি, বিশেষ করে এত মারার পর আমার কাছে মনে হয়েছে অত ক্রস অবস্থা খারাপ। আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলোতে ছিল 24 আওয়ার লকআপ, 24 ঘন্টা সেই রুমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। কি কষ্ট সেটা বলে বোঝানো সম্ভব না। আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো, পায়ের একেবারে এইটাতে পিটায়, এইটাতে, তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায়, তারপরে সত্যিকার হচ্ছে আপনার বছর নিতম্বে এখানে পিটা, মানে ওদের একটা টেকনিক আছে। এ সময় পুলিশ সংস্কারের পাশাপাশি কারা আইন সংশোধনেরও দাবি জানান কেউ কেউ। আমাদেরকে চেয়ার দিয়েছে আর আসামিদেরকে বলছে ফাইল করে তাদেরকে লাঠি দিয়ে বসিয়েছে। আমি বলছি নো, আমি গিয়ে সেখানে মাটি দিয়ে বসেছি। সুপার জেলাররা বন্দীদের সাথে যে দুর্ব্যবহার অনেক সময় করে, পুরা পিছনে হ্যান্ডকাপ দিয়ে লাঠি দিয়ে পায়ের ভিতরে দিয়ে মনে হবে যেন চোর ডাকাত মারতেছে, গড়াচ্ছে আর কাঁদতেছে, আজব ব্যাপার। এই জন্য আমি বলি কারাবিধি সংশোধন করা প্রয়োজন। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি জেলখানাকেই আয়নাঘরে পরিণত করেছিল। ও কিন্তু প্রত্যেকটা জেলখানাকেই আসলে আয়নাঘর বানিয়েছিল। হয়তো আয়নাঘরের জায়গা হচ্ছিল না, তাই জন্য জেলখানাগুলোকে সে আয়নাঘরের মতন করেই বানিয়েছে। এ সময় কারাবিধির প্রয়োজনীয় সংস্কার সম্পন্নের প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদেরকে আমি 2টা কথা দিলাম, যেটা দিলাম সেটা করব। একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব। জুলাই ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।